আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে আসছি নতুন একটি তথ্য নিয়ে। সেটা হচ্ছে যারা নতুন খামার করবেন বা নতুন খামারিরা আপনারা আপনাদের ঘরের শেডকে এবং ঘরকে এবং নিজেকে কীভাবে জীবাণুমুক্ত করবেন। আর জীবাণুমুক্ত করতে গেলে আপনাদের কী কী প্রক্রিয়া ধারণ করতে হবে এবং কী কী পদক্ষেপ নিতে হবে, তাহলে আপনি একটি খামারকে রোগমুক্ত এবং নিজেকেও রোগমুক্ত রাখতে পারবেন। একটি খামারে আপনি মুরগি তোলার পরে যখন মনে করবেন যে আমি খামারে ঢুকবো, ঢোকার সময় আপনি কোথা থেকে ঘুরে আসলেন, শরীরে যে কোনো রোগ আপনি বয়ে নিয়ে আসলেন, আসার পর কী হবে, সে রোগটা আবার সে খামারে ঢুকলে সে খামারে কিন্তু সে রোগটি প্রতিফলন ঘটাবে। সেক্ষেত্রে আপনার লস প্রজেক্ট, যেখানে আপনি 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করেছেন, আজকে সামান্য একটু খরচের জন্য যদি আপনার এই ধরনের রোগের সম্মুখীন হন বা আপনার খামারের ক্ষতিগ্রস্ত হয়, তো সেক্ষেত্রে বিষয়টি আপনারা কীভাবে নেবেন আমি জানি না। কিন্তু আমি চাই যারা খামার করতেছেন বা যারা খামার করেন তাদেরকে অবশ্যই সতর্ক সজাগ থেকে কাজ করতে হবে। এই কাজ করতে গেলে আপনাদের প্রথম যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে এই যে আপনাকে খামারে প্রথম 1 নাম্বার সাবজেক্ট খামারকে রোগমুক্ত রাখতে হবে। খামারকে রোগমুক্ত রাখলে আপনারা কিভাবে কি করবেন, কিভাবে কি করলে পরে রোগমুক্ত করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকে মূল বিষয় যেটি হচ্ছে 1 নাম্বারে যে কোনো পাশারির দোকানে গেলে আপনারা কিন্তু তুতিয়া নামক এক ধরনের দানা পাবেন, এবং তুতিয়ার সঙ্গে আপনারা এখান থেকে যেটা সচরাচর সবাই ব্যবহার করে আরেকটি জিনিস ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডারটা আপনাকে অবশ্যই বেশি না, একটি 500 বা 1000 মুরগি খামারের জন্য এটি জীবাণুমুক্ত করার জন্য আপনার 20 টাকার ব্লিচিং পাউডার হলে মোটামুটি হয়ে যাবে। ব্লিচিং পাউডার 20 টাকা নেবেন, নেওয়ার পরে এখান থেকে আবার 3 নাম্বার একটি প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে আপনার পটাশ। এই পটাশটা আপনাকে নিতে হবে, ওখান থেকেই নিতে হবে পটাশ। তাহলে আপনাকে তুতিয়া, পটাশ, ব্লিচিং পাউডার তিনটাকে আপনাকে মিশ্রিত করে গুঁড়া করে মিহি করার পরে 1 লিটার একটা পানির বোতলে নেবেন। নেওয়ার পরে 1 লিটার পানি ভরবেন, ভরার পরে তাতে আপনার তুতিয়া পাউডার আপনার মিশিয়ে দিয়ে ঝাঁকানোর পরে আপনাদের মোটামুটি একটা জীবাণুনাশক হয়ে গেল। আর আপনি ওরা থাকলে আপনি যখনই ঘরে ঢুকবেন, খামারে ঢুকবেন, সেক্ষেত্রে পায়ে হাতে স্প্রে করে ঢুকবেন। ঢুকলে পরে সেই জীবাণুগুলো আর কিন্তু আপনার ঘরে চাপতে পারবে না, আপনি যেখান থেকে আসেন না কেন। সতর্ক থাকবেন যে অন্য কোনো খামার থেকে এসে বা বাজারে কোনো পোলট্রি পাকিস্তানি মুরগির যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাতে ঘোরাফেরা না করার আপনার খামারের জন্য শ্রেয়। কেননা ওই মুরগির রোগটা আপনার সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে আসতে পারে। তবে একটা জিনিস স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই একটি খামার করার আগে আপনার জীবাণুমুক্ত কীভাবে করতে হবে সেই ধারণাটা আপনাকে নিতে হবে। নিতে পারলে ইনশাল্লাহ আপনার খামারে জীবনে কোনোদিন কোনো কিছু সমস্যা হবে না। হ্যাঁ, এর মধ্যে আরেকটি বিষয়, সামনে যে ভিডিও আসতেছে সেই ভিডিওতে আপনাদের মূল যে টপিক থাকবে, যে আপনার প্রথম যখন মুরগি বাচ্চা, একদিনে বাচ্চা ঘরে তুলবেন, ঘরে তোলার আগে আপনাদের কী কী দিক নির্দেশনা কী করতে হবে, অবশ্যই সেটা আপনাদের খুব সুন্দর করে এবং প্র্যাকটিক্যালভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং সামনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।